হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি বাংলাদেশের সাম্প্রতিককালে যে বিভৎস ঘটনাটি ঘটে গেছে তার রিলেটেড একটা ভিডিও। তো আমরা অলরেডি ভিডিও করেছি এবং মানে সত্যি আমাদের কাছে সেটা ভাষা নেই। তো আজকে যেটা টাইটেল সেটা হচ্ছে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের ভারতে চিকিৎসার প্রস্তাব, আনুষ্ঠানিক চিঠি এবং চ্যানেল নেম হচ্ছে এটি নিউজ। তো এটা কতটা কি সত্যি আমরা জানি না, তো ভিডিওটা দেখলে আমরা বুঝতে পারবো। তো চলুন দেখে নিচ্ছি ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় যারা গুরুতর আহত হয়েছেন তাদেরকে ভারতে চিকিৎসার প্রস্তাব দিয়ে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিক চিঠি দিয়েছে ভারতীয় হাইকমিশন। এই প্রস্তাবটিকে কতটা ইতিবাচকভাবে নিচ্ছেন অন্তর্বর্তী সরকার, বিস্তারিত থাকছে লিমা সায়ন্তীর ডেস্ক রিপোর্টে। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সাথে সম্ভাব্য সব ধরনের সহায়তা ও সহযোগিতার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। 22 জুলাই এ চিঠিতে বাংলাদেশ সরকারকে অনুরোধ জানিয়ে ভারতীয় হাইকমিশন বলেছে, দুর্ভাগ্যজনকভাবে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় যারা আহত হয়েছেন চিকিৎসার প্রয়োজন হলে ভারতের পক্ষ থেকে প্রয়োজনীয় ও জরুরি চিকিৎসা সেবা সহায়তা করতে চায় তারা। চিঠিতে আরো জানানো হয় ভারতীয় হাইকমিশন সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে। এর আগে 21 জুলাই সন্ধ্যায় সামাজিক মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে মোদী বলেন, ঢাকায় এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় অনেক প্রাণহানি হয়েছে, যাদের মধ্যে অনেকেই তরুণ শিক্ষার্থী। মর্মান্তিক এই দুর্ঘটনার জন্য গভীরভাবে শোক প্রকাশ করেন তিনি। শোকাহত পরিবারগুলোর প্রতি জানান সমবেদনাও। ভারতের প্রধানমন্ত্রী ওই পোস্টে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। এক্সে দেয়া ওই পোস্টে বাংলাদেশের সঙ্গে ভারত সংহতি প্রকাশ করে এবং সম্ভাব্য সব সহায়তা ও সমর্থন দিতে প্রস্তুত বলেও জানান তিনি। এদিকে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত হয়েছে যে দুজন বিশেষজ্ঞ চিকিৎসক যাদের বার্ন ইউনিটে কাজ করার দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে তারা সহ নার্সদের একটি ছোট টিম নিয়ে ভারতীয় মেডিকেল টিম ঢাকায় পৌঁছে যাবেন বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে। অন্যদিকে শ্রম উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন জাতীয় বার্ন ইনস্টিটিউটে পরিদর্শনে এসে সাংবাদিকদের চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিক্ষার্থীদের যতজনকে সম্ভব বিদেশে নিয়ে যাওয়ার আশ্বাস দেন। তিনি সাংবাদিকদের আরো বলেন, সিঙ্গাপুর থেকে চিকিৎসকদের টিম আসছে, তাদের পরামর্শ অনুযায়ী যদি দরকার হয় তবে আহতদের এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তিনি বলেন, হাসপাতালে যারা চিকিৎসাধীন আছেন তাদের অনেকের দগ্ধের পার্সেন্টেজ অনেক বেশি, যেটি নিয়ে চিকিৎসকরা চিন্তা করছেন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটি নিউজ। আমরা জানি যে কি ভয়াবহ একটা পরিস্থিতি ঘটেছে এবং কত মানুষ মারা গেছে, কত শিশু মারা গেছে এবং কত শিশু মানে দগ্ধ অবস্থায় এখনো জীবনের সাথে লড়াই করে যাচ্ছে এবং সেই শিশুরা, তাদের পরিবার, ডাক্তার, পুরো দেশবাসী সবাই হচ্ছে প্রার্থনা করছে যে তাদের যেন প্রাণটা মানে তারা প্রাণ থাকুক এবং তারা যেন সুস্থভাবে আবার নিজের বাড়িতে ফিরে আসতে পারুক। তো এবং আমরা জানি যে যখন এই ধরনের কোনো ক্রাইসিস হয় বা মানে
বিপদ আর কি বিপদের সম্মুখীন হয় তখন মানে মানুষের জন্য আমরা এটা জানি, এবং মানুষ হচ্ছে সামাজিক জীব, আমরা কখনোই একা বেঁচে থাকতে পারি না, এবং সবাইকে সাথে নিয়ে একে অপরের বিপদে নিজের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, এটাই আমাদের মানবিকতা এবং এটাই আমাদের প্রধান ধর্ম হওয়া উচিত। এবং ভারত কোথাও গিয়ে সেই ধর্মই পালন করেছে, সেটা মানবিকতার ধর্ম, এবং তার জন্য কোথাও গিয়ে আমরা ভারতীয় হিসেবে আমরা অনেক অনেক বেশি গর্বিত যে এটাই হচ্ছে আমাদের ভারত, এটাই হচ্ছে আমাদের দেশ। আর যদি মানে এবার ভারত থেকে আর কি প্রস্তাব একটা গেছে, এবার বাংলাদেশ সরকার সেটা নিয়ে কি বিবেচনা করবে সেটা পুরোপুরি তাদের বিবেচ্য বিষয়। এবং আমরা যেটুকু এখানে দেখলাম যে ভারত হচ্ছে একটা ছোট টিম নিয়ে আর কি বাংলাদেশে মানে পাঠাবে, তো সেটা এই না কতটা কি হবে সেটা পরবর্তীকালে আমরা দেখতে পাবো। এবং বাংলাদেশের যিনি শ্রম উপদেষ্টা, তো তিনিও বলেছেন যে বিদেশে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসার ব্যবস্থা করবো, এবং সিঙ্গাপুরে পাঠানো বা সিঙ্গাপুর থেকে একদল আসারও এখানে কথাবার্তা চলছে। তো আলটিমেট হচ্ছে যেখানেই যাক, যেখান থেকেই ডাক্তার আসুক, আলটিমেট যেটা সেটা হচ্ছে লক্ষ্য হচ্ছে যেন প্রত্যেকে প্রাণ ফিরে পাক, প্রত্যেকে প্রাণে বেঁচে উঠুক এবং প্রত্যেকে সুস্থ স্বাভাবিকভাবে ফিরে আসুক, এটাই হচ্ছে কাম্য। এবং সব দেশ আশেপাশের প্রতিবেশী দেশ বা বাংলাদেশে যার থেকে যেরকম সাহায্য দরকার সবাই যেন যথাসাধ্যভাবে সাহায্য করে, কারণ এই ছোট ছোট প্রাণগুলো হচ্ছে এখন আসল কথা। নিজেদের মধ্যে কি সংঘাত রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, হিংসা রয়েছে, প্রতিযোগিতা হয়েছে, এগুলো এখন আমার মনে হয় সবটাকে সাইডে ফেলে মানবিকতার ধর্ম দেখানোই সব থেকে বড় মানে মানুষের পরিচয়। সুদীপ্তা যেমন আর কি মানবিকতার কথা বলছিল, তো আমরা সকলেই জানি যে ভারতই হচ্ছে এমন একটা দেশ, যখন তুর্কিতে কিছু বছর আগে যখন প্রচন্ড ভূমিকম্প হয়েছিল এবং সেখানে সাংঘাতিক আর কি বিপর্যয় নেমে এসেছিল, এবং ভারতই প্রথম আর কি ত্রাণ নিয়ে পৌঁছে গেছিল, এবং সেখানে ছিল চিকিৎসক, নার্স, সমস্ত আর কি বা বিভিন্ন যে ফার্স্ট এইড, মেডিসিন, সমস্ত কিছু নিয়ে ভারত পৌঁছে গেছিল। তো সেরকমই আর কি ভারত তার প্রতিবেশী দেশ বাংলাদেশ, তো সেখানে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা নিচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে তারা নিজে থেকে সাহায্য করার কথা বলছে, এবং সেটা অফিসিয়াল স্তরে কোথাও গিয়ে চিঠি দিয়ে জানানো হচ্ছে। তো এটা দেখে ভীষণ ভালো লাগছে। এবং মানে আমাদের বাড়ির পাশেও যখন প্রতিবেশীদের সাথে অনেক সময় অনেক বিবাদ থাকে বা ঝগড়া থাকে, বাট কোথাও গিয়ে আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু প্রতিবেশীরাই এগিয়ে আসে। তো এই জিনিসটা দেখেও খুব ভালো লাগছে যে বাংলাদেশের একটা এত বড় ক্রাইসিসের সময় ভারত তার প্রতিবেশী দেশ হিসাবে এবং কোথাও গিয়ে একটা ভালো ভূমিকা পালন করছে, এবং তারা সাহায্য করার কথা বলছে, এবং যথোপযুক্ত আর কি মানে যে যে স্তরে আর কি সাহায্য করা যেতে পারে সবটাই আর কি করার কথা বলা হচ্ছে, এবং অফিসিয়াল স্তরে সেটা জানানো হচ্ছে। তো যেই জিনিসটা দেখে কোথাও গিয়ে ভারতবাসী হিসাবে তো ভালো লাগছেই, এবং বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার তুলনায় কোথাও গিয়ে একটু হলেও ভারতের চিকিৎসা ব্যবস্থা হয়তো একটু উন্নত হয়ে থাকতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে যদি এই ধরনের যারা সিঙ্গাপুরে পাঠানো যাদেরকে সম্ভব হচ্ছে না তাদেরকে যদি ভারতে চিকিৎসা করতে পাঠানো হয় এবং তারা যদি সুস্থভাবে আবার পুনরায় আগের জীবনে বা সেরে উঠতে পারে এই ক্রাইসিস থেকে, তাহলে সেটা কিন্তু মানে কোথাও গিয়ে মানে খুবই ভালো বিষয় হবে, এবং সরকারেরও দায়িত্ব বর্তায় যে এরকম একটা ক্রাইসিসে মানে আগে পিছু না ভেবে তাদের প্রাণটুকু যেন বাঁচে এবং কোথাও গিয়ে তারা যেন সুস্থ হয়ে মানে আগের জীবনে বা সুস্থ জীবনে ফিরে যেতে পারে, সেই ব্যাপারটা নিশ্চিত করা। তো এইটা দেখে খুব ভালো লাগছে যে সরকার কোথাও গিয়ে সিঙ্গাপুরের যাওয়ার কথা বলছে এবং সেখান থেকে ডক্টর আনানোর কথা বলছে, এবং ভারত থেকেও একটা টিম নেওয়ার কথা বলছে। তো বিষয়টা খুবই উল্লেখযোগ্য এবং কোথাও গিয়ে সাধুবাদ জানানোর মতো। আর যেটা বললাম যে যেটাই হয়ে যাক না কেন মানে একে অপরের পাশে থাকা অবশ্যই আমাদের মৌলিক কর্তব্য। এবং আমার মনে হয় কোথাও গিয়ে মানে কিছু বাংলাদেশি যারা রয়েছে যারা ভারত মানে বয়কট করতে ইচ্ছুক এবং ভারতকে যত সম্ভব যত যেভাবে আর কি গালিগালাজ করা যায়, ভারতের বিপক্ষে কথা বলা যায়, সেগুলো করতে সর্বদা ব্যস্ত থাকে নিজেদের কাম ছেড়ে। তো সেই সব মানুষগুলোর আমার মনে হয় কোথাও গিয়ে জ্ঞানচক্ষু উন্মোচনের দিন। তারা একটু সমস্ত হিংসা ক্ষোভ এগুলো ভুলে একটু সত্যি মানে
আসল মানে ওই চোখ থেকে ওই জিনিসগুলোকে সরিয়ে আসল চোখ দিয়ে দেখুক যে কোন দেশকে তারা বয়কট করার কথা বলে। হ্যাঁ, তারা সাহায্য নেবে কি নেবে না সেটা সম্পূর্ণ আলাদা বিষয়, এটা পুরোপুরি বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবে। কিন্তু এই যে প্রস্তাবটা যাওয়া, যেখানে মানে ভারত সরকারকে এইরকম ভাবে কোথাও গিয়ে হেনস্থা করা হয় বা এত কিছু করা, ইভেন আমাদের যেটা চরম ক্রাইসিসের সময় মে মাসে ছিল, যে সময় হচ্ছে পেহেলগাঁওতে এত মানুষ হচ্ছে মারা গেল, এবং তারপরে হচ্ছে কোথাও একটা যুদ্ধ পরিস্থিতি বা যুদ্ধই বলা যায়, যুদ্ধ চলাকালীন সেই সময় যখন আমাদের ক্রাইসিস ছিল, তখন কিন্তু আমরা প্রতিবেশী দেশ হিসেবে মোটেই বাংলাদেশকে পাইনি, একেবারেই পাইনি কোনো রকম ভাবে। মানে বাদ বাকি তো ছেড়েই দিলাম, কোনো একটা মানে মৌখিক যে একটা সহানুভূতি বা মৌখিক ভাবে অ্যাটলিস্ট পাশে থাকা, এরকম আহ্বান না আমরা বাংলাদেশিদের থেকে পেয়েছি না বাংলাদেশের সরকারের থেকে পেয়েছি। এবং কোথায় সেইখানেই হচ্ছে আমাদের দেশ মহান। আর সত্যি তাই যে সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান আমারা, যে এটাই আমাদের ভারতবর্ষ। আর শুধু আমরা অপেক্ষায় আছি যে পাকিস্তান থেকে কবে আনুষ্ঠানিক চিঠি আসবে এবং কবে আমরা পাকিস্তানের আনুষ্ঠানিক চিঠি নিয়ে হচ্ছে ভিডিও করব। সুদীপ্তার কথা ধরেই বলছি যে নিজেদের ট্রিটমেন্ট ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা যদি উন্নতি হয় তবেই না অন্যকে মানে চিকিৎসা দেওয়ার কথা তারা বলতে পারে। কারণ আমরা সকলেই জানি যে পাকিস্তান থেকেও কোথাও গিয়ে ভারতে চিকিৎসা করতে আসে, তো সেদিক থেকে তারা কোথাও গিয়ে বাংলাদেশকে এই ক্রাইসিসের দিনে উদ্ধার করতে আসবে, তো সেটা মানে ভাবাই কোথাও গিয়ে ভুল। বাট সেদিক থেকে ভারত কোথাও গিয়ে একটু হলেও নিজেদের চিকিৎসা ব্যবস্থা উন্নতি করতে পেরেছিল বলে সেই সাহায্যের হাতটা কোথাও গিয়ে বাংলাদেশকে বাড়িয়ে দিচ্ছে। তো যে জিনিসটা দেখেও ভীষণ ভালো লাগছে। এবং আমরা সকলেই জানি, আজ মানি না মানি, যে আমরা মানে কলকাতার যে হসপিটালগুলো রয়েছে সেখানে কিন্তু প্রচুর বাংলাদেশিরা চিকিৎসা করাতে আসে। শুধু পশ্চিমবঙ্গ নয় বা কলকাতা নয়, তারা কিন্তু ব্যাঙ্গালোর, চেন্নাই, ভেলোর এইসব জায়গাতেও যায়। তো এবং আপনারাও হয়তো যারা দেখছেন আমাদের ভিডিওতে তারাও হয়তো কখনো কখনো চিকিৎসা করাতে ভারতেই এসেছেন। তো আপনারা জানবেন যে আমরা মানে যে খুব ভুল বিষয় নিয়ে আলোচনা করছি বা ভুল বিষয় নিয়ে বলছি তা কিন্তু নয়। বাট কোথাও গিয়ে মানে আপনারা যাদেরকে সাপোর্ট করে এসছেন বিভিন্ন সময়, বাট তাদের কাছ থেকে কিন্তু সেই মানে আপনাদের অসময়ে কিন্তু সেই উপকারটা পাচ্ছেন না। তো এই জিনিসটা কোথাও গিয়ে আপনাদেরও ভাবা উচিত বা ভাবার সময়ও চলে এসেছে বলতে পারি। তো যাই হোক, এখানে আমরা ভিডিওটা শেষ করছি। আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই লিখবেন। আমরা দেখুন, আবারও আমরা এটাই বলছি যে আমাদের এটাই মেন লক্ষ্য, এবং আমাদের সম্পূর্ণ সহানুভূতি, প্রেয়ার্স সবকিছু ওই বাচ্চাগুলোর প্রতি রয়েছে, এবং আমরা চাই তারা যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে ফিরুক। কিন্তু কোথাও গিয়ে কথাগুলো আমরা বললাম, কারণ আমরা যুদ্ধকালীন পরিস্থিতিতে যে জিনিসগুলো মানে কোথাও গিয়ে মানে সোশ্যাল বুলিগুলো ফেস করেছে, এবং সেটা সাংঘাতিক রকমের এবং অত্যন্ত কুরুচিকর মন্তব্য ছিল। এক্স্যাক্টলি, মানে শুধুমাত্র আমরা মানে বাংলাদেশ নিয়ে কাজ করি বলে আমরা যদি শুনতাম সে ব্যাপারটা আলাদাও, কিন্তু আমি এরকমও দেখেছি যে মানে যারা মানে সাথে পাচ্ছেনি তাদের প্রোফাইলে গিয়ে উল্টো পাল্টা লিখে দেওয়া হয়েছে। পুরো মানে মিডিয়াতে পুরো এই জিনিসটাই ছিল। তো সেই জায়গা থেকে কোথাও এটা পয়েন্ট আউট করা দরকার ছিল, তো সেই জন্যই বলা। কিন্তু তার মানে এটা একদমই না যে আমরা ব্যঙ্গ করছি বা আমরা সেই বাচ্চাগুলোকে নিয়ে ভাবছি, এটা কিন্তু একদমই নয়। আমরা চাই যারা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে নিজের নিজের জায়গায় নিজের নিজের বাসস্থানে। এবং তার সাথে সাথে আর একটা জিনিসও চাই যে ভারত বাংলাদেশের সম্পর্ক আগে বা পূর্ববর্তী সময় যেরকম আর কি বন্ধুত্ব সুলভ এবং একটা যে আলাদা একটা বাঙালি সুলভ মানে বন্ধনের আর কি যে আবদ্ধ ছিল, তো সেই জিনিসটা কোথাও গিয়ে পুনরায় ফিরে আসুক। মানে এই যে হানাহানি, দ্বন্দ্ব বা গালিগালা যে এইগুলো যেন কোথাও গিয়ে মুছে যায়। তো যাই হোক, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, আর হচ্ছে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিংকও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিতকে সুদীপ্তা হিসেবে, তাহলে আমাদের পার্সোনাল ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজ এ পর্যন্তই, টাটা।